সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে কেউ ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তেরো মাস পিছিয়ে গেল ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর। এবছর আগস্টের পরিবর্তে আগামী বছর সেপ্টেম্বরে হবে সিরিজে ৩ ওয়ানডে ও ৩টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম নগরী থেকে ৩,১৭০ লিটার অকটেন সহ মোহাম্মদ শহীদ নামে একজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটককৃত অকটেনের বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ। চট্টগ্রাম সদরঘাট থানাধীন ব্রিজ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভোট থেকে অবৈধ অকটেন খালাসের সময় ৩,১৭০ লিটার অকটেন জব্দসহ একজন পাচারকারীকে আটক করা হয়। চট্টগ্রামে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে অভিগামী মানুষের বিঘ্ন ঘটেছে, তবে নগরের কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির কারণে চট্টগ্রামী পাহাড়ি অঞ্চলে ধস ও জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।